আপনারা নিশ্চয়ই মনে মনে ভাবছেন সানডে অন্তর আজকে আবার মাছের ঝোল কী দেখাচ্ছে। আজকে কোথায় মাছ মাংস বা ভালো ভালো মাছ দেখাবে, মাংস দেখাবে, তা না, বাটা মাছের ঝোল দেখাচ্ছে। এমন কিছুই না, খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করবো বাটা মাছ দিয়ে। কেননা সবাই কি আর স্পাইসি ভালো, মাঝে মাঝে তো এরকম হালকা পাতলা ঝোলও তো খেতে হয় নাকি। তাই সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো। নমস্কার, আমি অন্তরা, আপনাদের চ্যানেল অন্তরা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বাজার থেকে একদম জ্যান্ত বাটা মাছ পেয়েছি। বাটা মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে রেখেছি। আর এদিকে সিম, আলু, বেগুন, ফুলকপি কেটে নিয়েছি। এই সবজিগুলো দেওয়ার কারণ হচ্ছে আমাদের বাড়িতে কেউ সিম খায় তো, কেউ বেগুন খায় না, কেউ বেগুন খায় তো, কেউ ফুলকপি খায় না, বিভিন্ন রকম এক এক রকম এক এক রকম। এখন কড়াতে তেল দিয়েছি বেশ পরিমাণে, কেননা মাছটা যেহেতু একটু বড় সেহেতু তেলে ভাজতে হবে। ডুবো তেলে ভাজার জন্য বেশি করে তেল দিয়েছি। মাছগুলোতে একটু নুন মাখিয়ে রেখেছি। প্রথমেই বড়িগুলোকে ভেজে তুলে নিয়েছি। তারপরে কড়ার মধ্যে যে তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটু হলুদ ছড়িয়ে তারপরে একে একে মাছগুলোকে ছেড়ে দিয়েছি। একসাথে সব মাছ দেবো না, দুটো দুটো করে মাছ দেবো এবং মাছগুলো বেশ লাল লাল করে ভাজবো। মাছ একটুখানি কড়া ভাজা আমি পছন্দ করি, তো আমি আপনাদের সবসময় বলি আপনারা চাইলে একটু হালকা করে ভাজতে পারেন। এইভাবে মাছগুলোকে সমস্ত দুটো ব্যাচে আর কি ভেজে তুলে নিতে হবে। তুলে নিয়েছি। তারপরে মাছ ভাজা হয়ে গেলে মাছ ভাজার তেলের মধ্যে আমি প্রথমে সমস্ত রকম সবজিগুলোকে দিয়ে ভেজে নেবো। তার আগে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেবো। একটা বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে 1 চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু হলুদ, একটু নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে জল দিয়ে একটা মশলার পেস্ট তৈরি করে রেখেছি। মাছ ভাজা হয়ে গেছে। কড়ার মধ্যে প্রথমে আমি আলুগুলো দিয়েছি, কেননা আলুগুলো ভাজতে একটু সময় লাগে। আলুগুলো বেশ 50% ভাজা হয়ে গেলে একে একে সিম, বেগুন আর ফুলকপি দিয়েছি, কেননা এগুলো ভাজতে বা সেদ্ধ করতে এমন কিছু সময় লাগে না। খুব ভালো করে সবজিগুলোকে সব বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে তুলে নেওয়ার পর কড়াতে যে তেল ছিল সেই তেলের মধ্যে মশলার পেস্টটা দিয়ে দিয়েছি। তারপরে মশলার বাটি ধোয়া জলটাও একটু দিয়েছি, দিয়ে একটুখানি মশলাটা কষিয়ে নিয়েছি। ওই মশলার পেস্টের মধ্যে একটু সর্ষে গুঁড়োও দিয়েছিলাম, সেটা বলতে ভুলে গেছি। যেহেতু সর্ষে বাটা আছে, খুব বেশি কষাবো না, এর মধ্যে সবজিগুলো দিয়েছি। সবজিগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে তার মধ্যে কেটে রাখা কাঁচা টমেটো আর পাকা টমেটো দিয়েছি, আর তারপরে ভেজে রাখা বড়ি দিয়েছি। ভালো করে একটু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে গরম জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আপনারা যতটা ঝোল খাবেন সেই হিসাবে দেবেন। আর সবজি তো মোটামুটি সেদ্ধ হয়েই আছে, অল্প একটু সেদ্ধ হলেই হয়ে যাবে। আর তারপরে এর মধ্যে অল্প একটু চিনি দিয়েছি টেস্ট ব্যালেন্সের জন্য। 1 মুঠো পরিমাণ ধনেপাতা দিয়েছি। শীতের এই সবজি দিয়ে এই উইন্টার স্পেশাল মাছের ঝোল বা সবজি তরকারি রান্নাগুলো কিন্তু খেয়ে নিতেই হবে। এরপরে তো শীতকাল চলে গেলে আমরা আর এই সবজিগুলো পাবো না বলুন। আর তারপরে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে খুব বেশি ফোটাবো না, একটু ফুটিয়ে একটা পাশে রেখেছি। তারপরে গ্যাসের উপর একটা তড়কা প্যান বসিয়েছি। অল্প করে সর্ষের তেল দিয়ে প্রথমে গোটা শুকনো লঙ্কা একটু ভালো করে ভেজে নিয়েছি। নেওয়ার পর তারপরে গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে দিয়ে এর মধ্যে গোটা জিরে আর গোটা রাঁধুনি দিয়েছি। যে রাঁধুনি আর জিরে ফোড়ন দিয়ে এই জ্যান্ত মাছের ঝোল এত যে ভালো লাগে, একবার অবশ্যই রান্না করবেন। আর তারপরে ওপর থেকে তড়কাটা দিয়ে দিয়েছে। কেমন হলো রেসিপিটা অবশ্যই জানাবেন। গরম ভাত ছাড়া আর দ্বিতীয় কিছুই ভাবা যায় না এই রেসিপিটার জন্য। একদম গরম গরম ভাতে দুপুরবেলা খাবেন, সেটা রবিবার হতে পারে বা অন্যান্য যে কোনো দিন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে। আর অবশ্যই এরকম রেসিপি ট্রাই করতে হবে। আমি যে মশলাপাতি ব্যবহার করেছি সেই মশলাপাতি দিয়ে একবার করে দেখবেন। আপনি জানি আপনারা সবাই জানেন বানাতে, তবে আমি কিভাবে বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এরপরে আমি সার্ভ করে নিলাম। গরম গরম ভাত দিয়ে পরিবেশন করার জন্য একেবারেই রেডি। নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরার পেজের সাথে যুক্ত থাকবেন। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত। এই পরিবার আমার পরিবার না, এই পরিবার এখন আপনাদের সবার, আপনাদের সকলের সহযোগিতায় পরিবারটি আস্তে আস্তে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই।